কোনো রাজনৈতিক ময়দান নয়, স্কুলের অনিয়মে এবার অতিষ্ঠ হয়ে শিক্ষকদের ওপর ডিম ছুড়লেন গ্রামের স্থানীয় বাসিন্দারা। এমনই অভিযোগ উঠে আসছে। ডিম থেরাপি এবার শিক্ষকদের দেওয়া হলো। স্কুলে পড়াশোনার পরিবেশ নাকি অনিয়মের আঁতুড়ঘর, এ প্রশ্ন বারবার তুলেছেন স্থানীয়রা। আর সেখানেই অনিয়মে অতিষ্ঠ হয়ে বিদ্যালয় ঘেরাও করে ডিম ছুড়লেন গ্রামবাসীরা। মিড ডে মিল বন্ধ, পঠন পাঠনে গাফিলতি এবং বিশ্ববিদ্যালয়ের চত্বরে চারিদিকে কিন্তু ছড়িয়ে ছিটিয়ে রয়েছে একের পর এক অবৈধ সব জিনিস। আর এ নিয়েই সরাসরি কিন্তু সরব হলেন গ্রামবাসীরা। আর এ নিয়ে কথা বলবো, টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি রুহুল। জানতে চাইবো এই মুহূর্তে কি পরিস্থিতি, কিভাবে উত্তপ্ত হলো এলাকা, কিভাবে উত্তপ্ত হলো স্কুল চত্বর? তোমাকে প্রথমেই জানাবো, সর্বভারতীয় তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যে ডিম থেরাপি দেওয়া হয়েছিল সে কলকাতায় বিক্ষিপ্ত জনতার তরফ থেকে, এবং সেই ডিম থেরাপি কিন্তু মালদহের মানিকচক ব্লকের হরিপুর প্রাথমিক বিদ্যালয় চত্বরে দেখা গেল। এবং প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষককে লক্ষ্য করে চলল একের পর এক পচা ডিম, তাদের উপর বর্ষণ। এবং স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এই হরিপুর প্রাথমিক বিদ্যালয় পঠন পাঠন হয় না এবং নিয়মিত মিড ডে মিলেও কিন্তু গরমিল রয়েছে, এবং প্রধান শিক্ষক এবং সহকারী শিক্ষক স্কুল পরিচালনা ঠিকঠাক ভাবে করতেন না, এবং তারা তৃণমূল ঘনিষ্ঠ বলে কিন্তু অভিযোগ করেছিলেন বিজেপি সেখানকার প্রধান। এবং তারপর থেকে ঘন্টার পর ঘন্টা কিন্তু তাদেরকে ঘিরে বিক্ষোভ দেখান সেখানকার স্থানীয় বাসিন্দারা। মুহূর্তের মধ্যে পরিস্থিতি রণক্ষেত্র হয়ে যায়। সেখানে কিন্তু আরো অভিভাবকরা এসে উপস্থিত হন, এবং সকলের কিন্তু একটাই অভিযোগ যে প্রধান শিক্ষক আমরুল হোসেন তিনি কিন্তু দীর্ঘদিন ধরে এই স্কুলকে বেনিয়ম ভাবে চালাচ্ছেন এবং পরিচালনা করে যাচ্ছেন, সঠিকভাবে পঠন পাঠন করছেন না। তবে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমরুল হোসেনের দাবি, বিদ্যালয়ের সীমানা প্রাচীর, যার ফলে বিদ্যালয় চত্বরে মদের আখড়া বসানোর সাথে সাথে বেশ কিছু অসামাজিক কার্যকলাপ হয়। সে বিষয়ে তিনি কিন্তু লিখিতভাবে মানিকচক থানায় জানানোর পরও এখনো পর্যন্ত পুলিশের তরফে কোনো রকম পদক্ষেপ নেওয়া হয়নি বলে তিনি জানিয়েছেন। এবং তারপর সেই এলাকারই বিজেপি পরিচালিত নাজিরপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান দেবাশিস মণ্ডল তিনি দাবি করেছেন যে এই প্রধান শিক্ষক একজন তৃণমূলের নেতা, এবং তৃণমূল শাসনে এই শিক্ষক ভয় ভীত দেখিয়ে এলাকার বাসিন্দাদেরকে রেখেছিলেন এবং অভিভাবকদেরকে চমক দিতেন, এবং পাশাপাশি মিড ডে মিলের যে সমস্ত রাজনীতিরা ছিল তাদের সাথে দুর্ব্যবহার করতেন বলে কিন্তু অভিযোগ করেছেন। এবং যাকে ঘিরে রীতিমতো রণক্ষেত্রের পরিস্থিতি হয় এই নাজিরপুরের এই চত্বর। বেশ রুহুল, আরেকটি বিষয় জানতে চাইবো, একদিকে যখন বিদ্যালয়ে অনিয়মের অভিযোগ উঠে আসে, অর্থাৎ মিড ডে মিল সঠিক মতো দেওয়া হয় না, পঠন পাঠন সঠিকভাবে হয় না, তুমি যেমনটা বলছো বিদ্যালয়কে এই একটি নেশার আঁতুড়ঘর হিসেবে পরিণত করা হলো। আর সেখানে কিন্তু দেখা যাচ্ছে গর্ভ নির্ধারক বিভিন্ন ধরনের সরঞ্জাম, বিভিন্ন ধরনের ওষুধ সেখানে কিন্তু মিলছে। এক্ষেত্রে কি বক্তব্য তাদের? দেখো, একেবারে এই বিষয়ে প্রধান শিক্ষক আমরুল তিনি জানিয়েছেন যে বিদ্যালয়ের যে চারটা পাস রয়েছে সেটা কিন্তু খোলা রয়েছে, এবং সেই বিদ্যালয়ে প্রাচীর না হওয়ার কারণে বেশ কিছু দুষ্কৃতীরা এবং অসামাজিক কার্যকলাপ ঘটানোর যে সমস্ত ব্যক্তিত্ব রয়েছে তারা সন্ধ্যার পর থেকেই সেখানে জমায়েত হন। এবং এই বিষয়ে তিনি কিন্তু বারবার অবগত করেছেন, এবং তিনি কিন্তু বিদ্যালয় পরিদর্শককেও এই বিষয়টি জানিয়েছেন বলে তিনি জানিয়েছেন। এবং পাশাপাশি এই স্বাভাবিকভাবে স্কুল চত্বরে এই সমস্ত অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকা সরঞ্জাম পাওয়ার ক্ষেত্রে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে, এবং অভিভাবকদের মধ্যে একটা আতঙ্ক সৃষ্টি হয়েছে যে স্কুলে তাদের ছোট ছোট ক্ষুদে শিশুরা বাচ্চারা পড়তে যাচ্ছে, সেই সমস্ত স্কুলে এই সমস্ত জিনিস পাওয়ার ক্ষেত্রে রীতিমতো আবেগপ্রত হয়ে পড়েছেন স্থানীয় অভিভাবকরা। এবং তারা চাই যাতে দ্রুত সেই স্কুলের সীমানা হয়, প্রাচীর দিয়ে যাতে স্কুল ঘেরা হয়, এবং স্কুলের সিকিউরিটির ব্যবস্থা কিন্তু এই প্রধান শিক্ষককে করতে হবে বলে কিন্তু দাবি করেছেন সেখানকার অভিভাবকেরা। বেশ রুহুল, আরেকটি বিষয় তোমার থেকে জানতে চাইবো, স্কুল চত্বরে এ ধরনের জিনিসপত্র মেলা, স্বাভাবিকভাবে ছাত্রছাত্রীদের নিরাপত্তা নিয়েও প্রশ্ন উঠছে। সেখানকার ছাত্ররা তারা কি নিরাপদ? পঠন পাঠনের পাশাপাশি এ ধরনের জিনিস মেলায় আমরা বিভিন্ন সময় কিন্তু নির্যাতনের বিভিন্ন অভিযোগ দেখা যায় রাজ্যের বিভিন্ন জায়গায়, সেখানে এই ধরনের জিনিসপত্র পাওয়ায় ছাত্রছাত্রীরা কি সুস্থ অবস্থায় রয়েছে? রুহুল, দেখো, একেবারে ছাত্রছাত্রীদের প্রথমেই অভিভাবকরা কিন্তু এই প্রধান শিক্ষক এবং সহকারী শিক্ষককে ঘিরে কিন্তু বিক্ষোভ দেখাতে শুরু করেন, এবং যখন বিদ্যালয় পরিদর্শন করেন অভিভাবকরা এবং যারা এই বিক্ষোভ দেখাচ্ছিলেন তাদের নজরেই কিন্তু প্রথমে এই সমস্ত অসামাজিক কার্যকলাপের যে ছবি সেটা কিন্তু উঠে আসে, এবং তারপর সেই ছবি কিন্তু ক্যামেরা বন্দী হয়, এবং রীতিমতো সেই শিক্ষকদের কিন্তু ডিম ছুঁড়ে মারা হয়। এবং একাধিক অসামাজিক কার্যকলাপে লিপ্ত এবং যুক্ত থাকার অভিযোগ তুলেন একাধিক বিজেপি নেতাকর্মীরা এই প্রধান শিক্ষক এবং সহকারী শিক্ষকের বিরুদ্ধে। যদিও সমস্ত অভিযোগ তারা কিন্তু অস্বীকার করেছেন, এবং সঠিক তদন্ত হলে আসল সত্য কিন্তু বেরিয়ে আসবে বলে দাবি করেছেন স্কুলের প্রধান শিক্ষক আমরুল জামান।
বেশ, ধন্যবাদ রাহুল আমাদের সঙ্গে থাকার জন্য। অর্থাৎ যে খবরের দিকে নজর রাখছিলাম, ডিম থেরাপি শিক্ষকদের স্কুলে পঠন পাঠন তো হয় না, অনিয়মের আতুরঘর হয়ে দাঁড়িয়েছে। আর সেখানেই স্কুলের অনিয়মে অতিষ্ঠ হয়ে বিদ্যালয় ঘেরাও করে ডিম ছুড়লেন গ্রামবাসীরা। মিড ডে মিল বন্ধ করে দেওয়া হয়েছে বলে অভিযোগ, পঠন পাঠনের গাফিলতি, আর চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে একের পর এক অবৈধ অসামাজিক কার্যকলাপ করা হচ্ছে বলে অভিযোগ। মদের বোতলের থাকারও কিন্তু অভিযোগ উঠে আসে। আর এরপরই ক্ষোভে ফেটে পড়েন এলাকার বাসিন্দারা, গ্রামবাসীরা। শিক্ষক শিক্ষিকা তাদের ভূমিকা নিয়ে যেখানে প্রশ্ন উঠছে, ছাত্রছাত্রীদের নিরাপত্তা নিয়েও কিন্তু এলাকার মানুষ প্রশ্ন তুলছে। খবর করে যে এখানে কুকর্ম চলছে, কি ধরনের কুকর্ম চলছে। মহিলাদের কথা শুনে যদি আজ আমি না আসতাম, আর এর আগে আমি আসতে পারিনি, এই কারণে আসতে পারিনি কারণ এ তৃণমূলের ব্লক কমিটিতে ছিল, বিভিন্ন টাইপের শাসানি। আমি নিজে বিজেপির প্রধান, আমি ভয়ে আমি কোনো মুখ খুলিনি। না খোলার একটা কারণ আমি ভয় কাজ করতো। 4 তারিখের পর থেকে মনে করেছিলাম যে সব সিস্টেম ঠিক করব। আমার অঞ্চলে যতগুলা দুর্নীতি, যতগুলা স্কুল আছে সব স্কুলে অভিযান করবো। এবার অভিযান করে খতিয়ে দেখবো কোথায় কি সমস্যা হচ্ছে। এই মহিলা র্যালি আসলো, আনার পরে যা ছবি আমি দেখতে পাচ্ছি এখানে, মনে হচ্ছে এটা স্কুল না ওই হোটেল, বোঝাই যাচ্ছে না। বলতে মেনলি হচ্ছে নাজিরপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান দেবাশিস মণ্ডল, তার নেতৃত্বে কিছু মহিলাদেরকে 100 দিনের কাজের কথা বলে এক জায়গায় জমায়েত করে নিয়ে এসেছিল। নিয়ে এসে স্কুলে, আমার স্কুলে আসে। আমার স্কুলে আজকে ওদের গ্রামে একটা কোন পূজা হয়ে চিতায়, চিতায় একটা কোন পূজা পর্ব আছে। সেই পর্বের কারণে বাচ্চাগুলো স্কুলে আসেনি। 7টা বাচ্চা এসছে। 7টা বাচ্চার কারণে আমি মিড ডে মিল রান্না আজকে করালাম না। রান্না করতে এসেছিলো, আমি সবজি নিয়ে গেছি বাজার থেকে, রান্নাটা করালাম না। এবার এটাকে ইস্যু করে ওরা এসছে।